আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব সোনালী ফুলের এই পেন্টিংটা। আর আজকের এই পেন্টিংটা আমি করব গোয়াশ কালার দিয়ে। আমি এখানে এটাও বলে দিব ঠিক কোন কোন কালার ইউজ করলে তোমরা এটা অ্যাক্রিলিক কালার দিয়েও করতে পারবে। সব সময়ের মতো আমি আগে এখানে স্কেচটা করে নিছি, তোমরা চাইলে এটা দেখে করতে পারো। তো পেন্টিং এর শুরুতে আমি এখানে ফার্স্টে রাস্তার কাজটা কমপ্লিট করে নিব। তো এখানে আমি রাস্তার কালারটা করার জন্য গোয়াশ বক্সের বেস ট্যান কালারটা ইউজ করেছি, শেড নাম্বার 439। তোমরা যদি অ্যাক্রিলিক কালার দিয়ে করতে চাও তাহলে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দুইটা কালার মিক্স করবে, তারপর এরকম একটা ধূসর কালার বানিয়ে এখানে রাস্তার কালার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে রাস্তার দুই পাড়ের কাজ করার জন্য আমি এখানে ইউজ করেছি বার্ন টাম্বার কালার আর হোয়াইট কালার, দুইটা কালার মিক্সড করে এরকম একটা কালার বানিয়ে নিছি। তোমরা অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রেও সেম এই দুইটা কালার ইউজ করবে। এরপরে আমি গাছের কিছু ব্লারি ইফেক্ট আনা ট্রাই করছি এখানে দূরে যে গাছগুলো ওগুলো বোঝানোর জন্য। তো এই কালারটা আনার জন্য আমি এখানে ইউজ করেছি ইয়েলো গ্রিন, লেমন ইয়েলো আর হলো ডিপ গ্রিন কালার। এরপর আমি গাড়ির কাজটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এখানে। তোমরা এখানে গাড়ির কাজটা করার জন্য জাস্ট হোয়াইট কালার আর ব্ল্যাক কালার দুইটা কালার নিবা। আর আমি এখানে যেই প্রসেসে গাড়ির কালারটা কমপ্লিট করলাম এটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবা যে ঠিক কোন জায়গায় ব্ল্যাক কালার আর কোন জায়গায় হোয়াইট কালার ইউজ করতে হবে। তবে গাড়ির গ্লাসের কালারটা করার সময় দুইটা কালার একদম মিক্স করে দিয়ে দিবা না। এখানে কিছু জায়গায় একটু হোয়াইট রেখে আবার কিছু জায়গায় একটু ব্ল্যাক এরকম রাখতে হবে। এটার দ্বারা আলো ছায়াটা ঠিকভাবে বোঝা যাবে। এরপরে গাড়ির পেছনে যে বড় গাছটা দেখতে পাচ্ছ এটার বডির কালারটা করার জন্য আমি বার্ন টাম্বার কালার ইউজ করেছি, সাথে একটু ডিপ করার জন্য একটু ব্ল্যাক কালার নিয়েছিলাম। অ্যাক্রিলিক কালার দিয়ে করতে গেলেও সেম এই কালারটা ইউজ করবে। এখানে যে গাছের যে পার্টটা দেখতে পাইতেছো এখানে হচ্ছে মোটামুটি এটা জঙ্গল টাইপের। ওইখানে এটা জঙ্গলের মধ্যে তো বিভিন্ন ধরনের গাছ থাকে, অনেকগুলো গাছ থাকে। তো এটা বোঝানোর জন্য নিচের দিকে গাছগুলো আমি এখানে একটু ব্ল্যাক রাখার ট্রাই করেছি। আর উপরে যে বড় গাছটা দেখতে পাচ্ছ এটার পাতাগুলো আমি একটু মোটামুটি হালকা রেখেছি, কিন্তু সেই সোনালী ফুলের গাছটা